উপস্থিত হয়েছেন গোপালগঞ্জের মাঠবাবা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল গঞ্জের কৃতি সন্তান গোপালগঞ্জ এক আসনে জানেন আপনারা, তো সেটা আমাদের বাস্তবায়ন করতে হবে। আপনারা বিশৃঙ্খল করবেন। আমাদের সম্মানিত আহ্বায়ক জনাব শরীফ রাকিবুজ্জামান কিন্তু নাম মেনশন করার সময় নেই, সকালে খবর শুনতে শুনে দেখবেন করছেন। আপনারা জানেন এই আন্দোলন আগামীর বাংলাদেশ জনাব তারেক রহমানের নেতৃত্বে যে চলমান গণতান্ত্রিক আন্দোলন শুরু হয়েছে, ইনশাআল্লাহ এই গোপালগঞ্জের মানুষ সেই গণতান্ত্রিক আন্দোলনকে সফল করার মধ্য দিয়ে আবারও দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে। বন্ধুরা আমার রাজধানীর পিতা, আমার রাজধানীর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণার মধ্য দিয়ে এদেশে প্রতিষ্ঠিত হয়েছিল একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। আমাদের নেত্রী, আমাদের মা দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘ 9 বছর স্বৈরাচার হোসেন মোহাম্মদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে এদেশের মানুষকে উপহার দিয়েছিল একটি সংসদীয় গণতন্ত্র। বন্ধুরা, আমি মনে প্রাণে বিশ্বাস করি আমাদের অভিভাবক আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে যে চলমান যে গণতান্ত্রিক আন্দোলন শুরু হয়েছে, এই আন্দোলন সফল করার মধ্য দিয়ে ইনশাআল্লাহ আবারও এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করব। সব মানুষ অপরাধ করে নাই। আপনাদের কাছে বলতে চাই, আগামী দিনে রাজনীতি হবে দেশের নেত্রী বেগম খালেদা জিয়া, দেশনায়ক তারেক রহমানের রাজনীতি হবে পরিচ্ছন্ন রাজনীতিবিদ, গুণগত মানের দিক থেকে অনেক ঊর্ধ্বে। এই রাজনীতি হবে বৈষম্যহীন রাজনীতি, গণতন্ত্র রাজনীতি, সেই রাজনীতি হবে চাঁদাবাদ মুক্ত, দখল মুক্ত রাজনীতি। আসুন আসুন সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে নিজেদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধনটাকে আরো অটুট এবং আরো মজবুত করে আমরা আমাদের মৌলিক অধিকার প্রতিষ্ঠিত করব। বাংলাদেশের সেই গোপালগঞ্জে সাধারণ মানুষ যারা রয়েছে তাদেরকে কেউ যেন আমাদের কর্মী তাদের উপর অনৈতিকভাবে অযাচিত করে হস্তক্ষেপ না করে কাউকে কোনো ধরনের জন্য কোনো সমস্যা ফেলানো না হয়, সেই